আজকে বানাবো চিংড়ি মাছের মুইঠা। প্রথম বানিয়েছিলাম জামাই ষষ্ঠী দিন, সেদিন শুট করা যদিও হয়নি, কিন্তু রান্নাটার আবার আবদার আসায় দ্বিতীয়বার বানিয়ে ফেললাম। খুব সহজ আর তাড়াতাড়ি এত সুন্দর একটা রান্না হবে। মালাইকারি, ভাপা, রসা থেকে একটু অন্য কিছু ভাবলে এটা অবশ্যই বানাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে খোসা, মাথা, লেজ ছাড়িয়ে চপারে দেব। সাথে অ্যাড করব সামান্য আদা, একটা কাঁচা লঙ্কা, এক কোয়া রসুন। এবার চপারে ভালো করে ঘুরিয়ে নেব। আঠালোটাই পেস্ট হবে। তাতে দেব পেঁয়াজ কুচি কুচি, ধনেপাতা কুচি, নুন আর ভালোভাবে মেখে রেখে দেব। অন্যদিকে মিক্সচার জারে নেব 2 চামচ পোস্ত আর কিছু মেলন সিড ছিল সেটা দিয়েছি। তোমরা চারমগজ দিতে পারো, কয়েকটা কিশমিশ, একটা গোটা শুকনো লঙ্কা, অল্প করে পেঁয়াজ, 2 কোয়া রসুন আর কয়েকটা বাদাম। সামান্য জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। অন্যদিকে কড়াইতে দেব ভেজিটেবলস অয়েল। তাতে দেব 2টো এলাচের মুখ খুলে, দেব দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, 2-3টে লবঙ্গ। একটু সুন্দর গন্ধ বেরোতে দেব মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা ঢেলে। মশলাটাকে ধিমে আঁচে কষাতে হবে। মিক্সার জারের ভেতরে জল দিয়ে ভালো করে ঝাঁকে সেটাও দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে তাতে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। তারপর ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে হবে। দেব 2 চামচ টক দই, সেটাও ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকা খুলে খানিক বাদে একটু নাড়িয়ে তাতে দেব একে একে মুইঠা বসিয়ে, মানে চিংড়ির যে পেস্ট করে রেখেছিলাম সেটা মুঠো মুঠো করে দেব টকবক করা ঝোলে। বেশি ফোটালেই শক্ত হয়ে যাবে, তাই যখন দেখব মুইঠাগুলো আকার ধরে নিয়েছে, মানে সেদ্ধ হয়ে গেছে, ফিনিশিং টাচের পালা। দেব বেশ খানিক কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, ঘি আর কাসুরি মেথি। তারপর গ্যাস বন্ধ করে ঢেকে 5 মিনিট রেখে দাও। ঢাকা খুলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করো।